বিদ্যালয়ের অভ্যন্তরে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি। শিক্ষক আটক। শিক্ষাঙ্গনে শ্লীলতাহানির গুরুতর অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুলে। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ বিদ্যালয়েরই শিক্ষক তার বিরুদ্ধে। সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে তুমুল উত্তেজনা ছড়ায় বিদ্যালয়ে। বিক্ষোভের জেরে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। আটক করা হয়েছে ওই শিক্ষককে। অভিযোগ, ওই স্কুলের শিক্ষক বিশ্বজিৎ দাস গত 3-4 মাস ধরে ছাত্রীর সঙ্গে একাধিকবার অশালীন আচরণ করেছেন। ছাত্রীটি ঘটনার কথা বাড়িতে জানালে তাকে ভয় দেখানো হয়, এমনকি মারধর পর্যন্ত করা হয়। বিষয়টি সম্পর্কে প্রধান শিক্ষককেও পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল, কিন্তু প্রধান শিক্ষক কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় আরও উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। ছাত্রীর অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর জানতে পেরে বিদ্যালয়ে এসে তুমুল বিক্ষোভ দেখান এবং শিক্ষককে ঘিরে ধরে চলে বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কোনো রকমে বিদ্যালয় থেকে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে ওই শিক্ষককে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। শিক্ষকের অশালীন আচরণের জেরে ক্ষুব্ধ এলাকার অভিভাবকরাও। আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, তেজগঞ্জ হাই স্কুলে। একজন বিশ্বরূপ দাস বলে স্যার আমার মেয়েকে কিছুদিন ধরে খুব উদ্ব্যস্ত করছে। অসরণ নোংরা ভাষায় কথা বলছে, কিংবা গায়ে উল্টো পাল্টা জায়গায় হাত দিয়ে দিচ্ছে, যেটা আমার মেয়ে ভালো লাগছে না। বারণ করছে স্যারকে এর আগে, স্যার কিন্তু কোনো রকম কথা শুনছে না। বারণ করা সত্ত্বে যখন বারণ করছে তখন আবার ওকে খুব মারধর করছে, যে স্যার আমার গায়ে হাত দেবে না। তখন উল্টে ওকে মারধর করছে যে কাউকে বলবি না, কিছু না। আমি এসেছিলাম হেড স্যারের কাছে কমপ্লেন জানাতে কদিন আগে। হেড স্যার আমাদেরকে 2 দিন পরে হচ্ছে প্রায় 3-4 মাস ধরে। এর আগে কোথাও অভিযোগ জানায়নি, স্কুলে অভিযোগ জানিয়েছিলাম। আমাকে আসতে বলেছিলেন, তো উনি তো কোনো ব্যবস্থা নেয়নি। এরপর যদি আমি অনেকক্ষণ থেকে 1 ঘন্টা অপেক্ষা করছি, যদি না আসে আমি সোজাই অন্য কিছু ব্যবস্থা করতে চাই। আজকে আমার দিদির মেয়ে স্কুলে পড়ে, তেজগঞ্জ হাই স্কুল, ক্লাস 6-এ পড়ে। ও দীর্ঘদিন ধরে ক্লাসের স্যাররা একটু আচরণ খারাপ করছে, সেটা বলেছিল, আমরা প্রথমে বাড়িতে বুঝতে পারিনি। তারপরে প্রায় কদিন ধরেই বলে যাচ্ছে যে আমার বিশ্বরূপ স্যার আমার গায়ে একটু হাত দিচ্ছে। গায়ে দিয়েছিলাম, শোনার পর তারপরে দেখি যে স্যারের অতিরিক্ত বাজে ব্যবহার। সেটা আবার স্যারকে যদি বাধা দেওয়া হচ্ছে, স্যার তাকে মারছেও, অতিরিক্ত মারছে, যেটা ভয় আর বাড়িতে বলতে চাইছে না। আমরা তারপরে হেড স্যারকে জানিয়ে গেছিলাম যে স্যার এরকম করছে বিশ্বরূপ স্যার, আপনি একটু দেখুন। দেখার কথা বলে গেছিলাম, উনি বলেছিলেন ঠিক আছে আমরা দেখে 2 দিন পর আপনাদের খবর দেবো। তো তারপরে কোনো খবর ওনারা দেননি। আমরা আজকে এসেছিলাম, দেখি হেড স্যারই আসেনি। ওনাদের স্টাফেদের আজকে বলা হলো যে তাহলে হেড স্যারকে একটু আসতে বলুন। তো ওনারা স্টাফেরা ফোন করার পরেও হেড স্যার আসেনি। আমরা দেখলাম কোনো ব্যবস্থাই ওনারা স্কুল থেকে নিচ্ছে না, যার কারণ আমরা ব্যবস্থা না নেওয়ার কারণে আমরা থানাতে অভিযোগ করেছিলাম। ওনারা থানা থেকে আসেন, এসে তারপরে ওই বিশ্বরূপ স্যারকে অফিস থেকে বের করে নিয়ে থানাতে যান। আমি মাস্টারমশাই অভিভাবকের মতো আমি তাকে শাসন করেছি এবং